লোকনাথ বাবা বলে গিয়েছেন, রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তবে রক্ষা কবচের মতো বেঁধে রাখতে লোকনাথ বাবার মন্দিরকেই কবজা করে বসেছিলেন তৃণমূল নেতারা। তৃণমূল জমানায় দুর্নীতি কাটমানির মতো কড়া অপরাধ থেকে রক্ষা পেতেই হয়তো লোকনাথ বাবার মন্দির জবরদখল। তবে শেষ পর্যন্ত মিলল না রেহাই। সরকারের পালাবদল হতে নিউ আলিপুর এন ব্লকের লোকনাথ মন্দির রাজনৈতিক দখলমুক্ত। অভিযোগ, 2011 সাল থেকে মন্দির দখল করেন তৎকালীন বিধায়ক অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস এবং তাদের অনুগামীরা। মন্দিরের দেওয়ালে সুরুচি সংঘের নাম লিখে দিয়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। এরপর থেকে স্থানীয় মানুষদের মন্দির পরিচালনা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। এই পেছনে যে বাড়িটার মধ্যে মন্দিরটা আছে, এটা হচ্ছে পুলিশের কোয়ার্টার। পুলিশ কোয়ার্টার, এখানে পুলিশদেরই লোক থাকে। কিন্তু 2011 সালের পরে এখানে এই মন্দিরটা ওরা অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস সুরজিৎ সিংয়ের সঙ্গে নাম করে এই মন্দিরটাকে পুরো দখল করে নিয়েছিল, যেখানে সাধারণ মানুষের প্রবেশ একদম বন্ধ হয়ে গেছিল। এই পুজোর দিনে, বাবা লোকনাথের তিরোধান দিবসের দিনে এখানে কেউ সাধারণ মানুষ ঢুকতে পারত না। এখানে রাস্তা দুদিক দিয়ে বন্ধ করে দিত। ভিআইপিরা আসছেন, তাদের জন্য একরকম খাবার মানে প্রসাদ, আর সাধারণ মানুষের জন্য একরকম প্রসাদ। সাধারণ মানুষ যারা, তারা রাস্তায় বসে কোনো রকমের প্রসাদ পেলে না পেলে মন্দিরে তো ঢোকার কোনো অনুমতিই ছিল না। বুধবার লোকনাথ বাবার তিরোধান দিবস। এদিনই দখলমুক্ত হলো লোকনাথ বাবার প্রাচীন মন্দির। জাঁকজমকভাবে এদিন লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয় মন্দিরে। ভিড় জমান বহু ভক্ত। মন্দির ফিরে পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। ভিআইপিরা গেলে রাস্তা ফাঁকা হলে তবে তারা পুজো দিতে আসতে পারবে, ঢুকতে পারবে, এই সিচুয়েশন ছিল। কিন্তু এখন যেটা আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে পুরোপুরি দখল মুক্ত। এখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিজের মনস্কামনা জানিয়ে ভালোভাবে শান্তিতে পুজো দিতে পারছে। কোনো এখানে ভিআইপি চেক নেই, সবাই নিজের সময় মতন আসছে, পুজো দিচ্ছে সুন্দরভাবে। সমস্ত কিছু ভীষণ খুশি, আমরা ভীষণ খুশি। একদম স্বাধীনভাবে পুজো হচ্ছে সবার, এটা কোনো পার্সোনাল কারণ নেই। এলাকার মানুষ নির্বিঘ্নে তারা যেন এই মন্দিরে আসতে পারেন, পুজোতে সামিল হতে পারেন। আর তাই আজ 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে মহা সমারোহে জাগ্রতভাবে এই পূজা অর্চনা চলছে এই মন্দিরে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্কর, ক্যালকাটা নিউজ, কলকাতা।